আসসালামু আলাইকুম। এখন মালদ্বীপের রাত প্রায় 4:45 বাজে, বাংলাদেশে 5:45, অর্থাৎ মালদ্বীপ থেকে বাংলাদেশে 1 ঘন্টা ডিফারেন্স। তো মালদ্বীপের আজকে আমাদের প্রথম রাত, আজকে আমাদের মালদ্বীপের প্রথম রাত। আজকে আমরা গতকালকে আমরা এখানে এসেছি মালদ্বীপে, এবং মালদ্বীপের রাতের যে ভিউটা, সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আসলে এই ভিডিওটা করা বা সামনে আসা। তো এখন রাত্র যেহেতু 4:45 বাজে, একেবারে সেই ভোর রাত বলা যায়, একটু পরে ফজরের আজান দেবে। এবং মালদ্বীপ কিন্তু শতভাগ মুসলিমের একটি দেশ, এখানে সবাই মুসলমান। আর পর্যটক যারা আসে সেটা আলাদা বিষয়, বা তাদের বিভিন্ন ধর্ম বর্ণ হতেই পারে, কিন্তু এখানে যারা মালদ্বীপের নাগরিক, তারা শতভাগ আসলে এখানে মুসলিম। তো মালদ্বীপের যে বিষয়টা রাতে আসলে তুলে ধরতে চাইছি, সেটা হলো এই যে ভিউটা, পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে মনে হবে না যে বিদেশ বা কিছু এরকমের, একেবারে বাংলাদেশের মতো। আমার কাছে বাংলাদেশের মতোই মনে হইতেছে। খুব সুন্দর, একেবারে কি বলে যে ন্যাচারাল যে একটা ওয়েদার, আবহাওয়া, সেটাই আসলে বিরাজমান। এবং এই আমরা যে জায়গায় আছি, এটা হলো আপনার হোলেমালে সিটি বলে। এবং মালদ্বীপের সবচেয়ে বড় যে দুইটা সিটি, একটা হলো আপনার মালদ্বীপের কোন জায়গা ভাই, মালদ্বীপের মালে একটি সিটি, ওটা হলো সবচেয়ে বড়, ওটা রাজধানী। আর এই হোলেমালে হলো সেকেন্ড সিটি, অর্থাৎ আর একটা বড় এখানে। তো এই যে পিছনে একটা হাতির ঝিলের মতো একটা ব্রিজ আছে, একেবারে হাতির ঝিলের মতো ব্রিজ। আর এখানে আবাসিক এবং বিভিন্ন রকম রেস্টুরেন্ট এবং সব কিছু দারুণ একটা আসলে পরিবেশ। এবং মালদ্বীপের যে বিষয়টা, এখানে প্রচুর রৌদ্র থাকে, আবার ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়। আমি যে ঘুমেছিলাম 1-2টার দিক দিয়ে, তো তখন নাকি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং এছাড়াও আমরা যখন গতকালকে আসলাম, এখানে আসার পরেও দেখছি এখানে অনেক বৃষ্টি হয়েছে। এখানে আসলে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, এবং ধাপে ধাপে বৃষ্টি হয়। কখন কি বৃষ্টি আসবে আপনি বুঝতেই পারবেন না, আসলে কখন বৃষ্টি আসতেছে। এই বৃষ্টি, এই রৌদ্র, এরকম আর কি, দিনের পরিবেশটা এরকম থাকে, এবং রাতেও ভালো বৃষ্টি হয়। আর এই জায়গাটা সবচাইতে বড় একটা বিষয় হলো আপনার এখানে গাড়িগুলো কিন্তু ছোট ছোট গাড়ি, ছোট ছোট কার, এগুলো দিয়ে যাতায়াত করে। এবং যারা আসলে আমরা বাংলাদেশে যারা মোটরসাইকেল চালাতে অভ্যস্ত, এখানে হলো কোনো মোটরসাইকেল নাই, এখানে সব হলো স্কুটি। এখানে বাংলাদেশে বা অন্যান্য দেশে যে মহিলারা যে স্কুটিগুলো ইউজ করে চালায়, বিশেষ করে সেই স্কুটিগুলো এখানে পুরুষ চালায়, পুরুষ মহিলা সবাই চালায়। এখানে একটাই আপনার বাইক, সেটা হলো আপনার স্কুটি, এবং সবাই স্কুটি চালাবে, সবাই। এই যে দেখতে পাচ্ছেন স্কুটি, অর্থাৎ এখানে যারাই নিজেরা ব্যক্তিগত গাড়ি ইউজ করে বা বাইক ইউজ করতে চায়, সবাই হলো আপনার এই স্কুটি চালায়, সবাই স্কুটি। এবং প্রচুর স্কুটি, এত পরিমাণে স্কুটি এখানে যা বলার বাইরে, বাইসাইকেলের মতো স্কুটি এখানে। আর একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো এই মালদ্বীপে তৈল খুব সস্তা, প্রচুর সস্তা। এখানে 14 টাকা, রুপি, ওদের 14 টাকা মাত্র। আর যেটা বাংলাদেশে মনে হয় 100 টাকার মতো এরকম মনে হয়, পরে আর কি 100 টাকার মতো আসে লিটার আর কি। তো রাতের যে আবহাওয়াটা এবং এই যে হোলেমালে যে সিটি, এই সিটিটা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়ে এখানে পরিবেশটা, কাক ডাকতেছে, এবং বিশেষ করে গাছগাছালি, এখন বনাঞ্চল, এই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এবং এই যে হোলেমালে, এখানে যদি আপনারা আসেন, এখানে পাশেই একটি রিসোর্ট আছে, বিচ আছে, পাশে একটি বিচ আছে, এবং চাইলে সেই বিচেও যাইতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা বিচ থেকে হাঁটতে হাঁটতে আসলাম, আমার সাথে আমার আর এক ভাই আছে, যার আগের ভিডিওতে আপনারা দেখছেন, সেই ভাই ক্যামেরায় ছিল। সকলে ভালো থাকবেন, আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।